بسم الله الرحمن الرحيم إن الله عنده علم الساعة وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت إن الله سميع عليم وقال النبي صلى الله عليه وسلم إذا أراد الله بعبد خيرا استعمله الله قالوا كيف استعمله الله قال أن يوفقه الله للعمل الصالح قبل الموت بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم الحمد لله رب العالمين আল্লাহ কোটি শুকর জানাত রব্বুল আলামিন পবিত্র মাহে রমজানের পরবর্তী জুমাবারে আমাদেরকে আল্লাহর পবিত্র ঘর পছন্দনীয় জায়গা পবিত্র মসজিদের মধ্যে বসার আসার দিনই আলোচনা বলার শোনার তৌফিক দান করেছেন এজন্য আমরা আল্লাহর শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদেরকে সুস্থ হালতে মসজিদে আসার এবং তার ইবাদতের জন্য নিয়তে আসার তৌফিক দান করেছেন, এটাই আল্লাহ পাক রব্বুল আলামিনের সবচেয়ে বড় নিয়ামত। তো নিয়ামতের শুকরিয়া আদায় করা আমাদের জন্য জরুরি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হাজারো নিয়ামত দান করছেন। এই সমস্ত নিয়ামতের শুকরিয়া আদায় করা বান্দার কর্তব্য। তো প্রতিটা পদে পদে প্রতিটা মুহূর্তে আল্লাহর শুকর আদায় করা, আল্লাহর এই সমস্ত নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনকে আরো সৌন্দর্যমণ্ডিত করে দিবেন, আরো সুন্দর করে দিবেন, সাজিয়ে দিবেন। তো মুসল্লিয়ানে কেরাম, আমাদের কাছ থেকে একটা মাস চলে গেছে, পবিত্র মাহে রমজানের মাস, মুবারক একটা মাস ছিল। এই মাস আগমন করেছিল আমাদেরকে তাকওয়া শিক্ষা করার জন্য। এই মাস আমাদেরকে তাকওয়া শিক্ষা দিতে এসেছিল। জানি না আমরা কে কতটুকু তাকওয়া অর্জন করতে পারলাম। আফসোস ওই সকল মুসলমানদের জন্য যারা দীর্ঘ একটা মাস, মুবারক এক মাস পাওয়ার পরও তার জীবনকে সাজাতে পারে নাই, জীবনকে আল্লাহ রঙে রঙিন করতে পারে নাই। তাদের দুর্ভাগ্যর মতো আর কোনো দুর্ভাগা পৃথিবীতে আছে বলে আমার মনে হয় না। মুবারক একটি মাস ছিল আমাদের জন্য, একটা মৌসুম ছিল। এই যে সামনে আমাদের কাছে বৈশাখ মাস আসতেছে, এই মাসকে উপলক্ষ করে আমরা দীর্ঘ কয়েক মাস যাবৎ আমরা ক্ষেতের মধ্যে শ্রম দেই, যাতে এই মাসে আমরা ভালো একটা ফসল আমাদের বাড়িতে উঠাতে পারি, যার ফলে আমরা সারাটা বছর আমরা অনায়াসে আমাদের জীবনযাপন করতে পারবো। ঠিক তেমনিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একটা মৌসুমী একটা মাস দিয়েছিলেন, পবিত্র একটা মুবারক একটা মাস দিয়েছিলেন, রমজান মাস। এই রমজান মাসে যাতে আমরা এমন জিনিস অর্জন করতে পারি, যে জিনিস অর্জন করার দ্বারা আমাদের বাকি জিন্দগিগুলা আল্লাহর ইবাদতের মধ্যে কাটিয়ে দিতে পারি, নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের উপর কাটিয়ে দিতে পারি। তো এই যে মাস আসছিল আমাদের তাকওয়া শেখানোর জন্য। তাকওয়া কোন জিনিসের নাম? তাকওয়া প্রত্যেকটা কাজে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় অন্তরে জাগ্রত রাখা, এটার নামই প্রকৃত তাকওয়া। আল্লাহকে অন্তরের মধ্যে আল্লাহর ভয় রেখে বিভিন্ন হারাম কাজ থেকে, অন্যায় কাজ থেকে, গুনাহের কাজ থেকে নিজের নফসকে বিরত রাখার নামই হলো তাকওয়া। এই তাকওয়া শেখানোর জন্য পবিত্র রমজান মাস আমাদের কাছে আসছিল। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন আল্লাহর মুত্তাকি বান্দাদের কাতারে আমাদেরকে শামিল করে, এজন্য আমরা বলি আমিন।
মুসল্লিয়ানে কেরাম, আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফের একটা সূরাতুল লুকমান, এই লুকমানের সর্বশেষ আয়াত খানা 34 নম্বর আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন তাহলে সামান্য কিছু সময় আলোচনা করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আমি যে আয়াতে কারিমাগুলো তেলাওয়াত করেছি সেই আয়াতে কারিমা যে সূরায় বর্ণিত হয়েছে সেই সূরার নাম হলো সূরাতুল লুকমান, সূরায়ে লুকমান। আমরা এই সূরায়ে লুকমান আমরা শুনেছি কোরআন, আমরা যখন কোরআন বের করি তখন সময় এই সূরাগুলোর নাম পাওয়া যায়। তো আমরা এই সূরায়ে লুকমানের আমরা নাম সবার জানা আছে। তো সূরায়ে লুকমান এই সূরার নাম রাখা হয়েছে আল্লাহর একজন প্রিয় বান্দার নামে নামে। এই সূরার মধ্যে অসংখ্য আয়াত, ওই বান্দা অনেক বান্দা কিছু আমল করেছিলেন, আল্লাহর কাছে এটা গ্রহণযোগ্য হয়েছে, কবুল হয়েছে, পছন্দনীয় হয়েছে। সেই আমলের কথাই আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার মধ্যে ধাপে ধাপে বর্ণনা করেছে, উল্লেখ করেছে। সর্বশেষে যে আয়াতগুলো আছে আয়াতগুলো তেলাওয়াত করেছে। তো লুকমান হাকিম নবী ছিলেন নাকি আল্লাহর ওলি ছিলেন এ ব্যাপারে মতানৈক্য রয়েছে। অধিকাংশ মুহাদ্দিসিন মুফাসসিরিনের অভিমত হলো লুকমান হাকিম একজন আল্লাহর খাস প্রিয় একজন বান্দা ছিলেন, তিনি নবী ছিলেন না। আল্লাহর একজন মাহবুব ছিলেন, প্রিয় ছিলেন, পছন্দনীয়, আল্লাহর আনুগত্যশীল একজন বান্দা ছিলেন। তিনি সব সময় সর্বদা আল্লাহর হুকুম মতো নিজের জিন্দগি যাপন করেছেন। লুকমান হাকিম যে নবী ছিলেন না, ওলি ছিলেন, তার প্রমাণ হলো হযরত লুকমান হাকিম, ওনার গায়ের রং ছিল কালো বর্ণের। লুকমান হাকিমের গায়ের রং ছিল কালো বর্ণের, ওনার চেহারা সেরকম সৌন্দর্য ছিল না। আর মুফাসসিরিনে কেরাম এই ব্যাপারে একমত যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে যাদেরকে পয়গম্বরের দায়িত্ব দিয়ে প্রেরণ করেছিলেন সমস্ত আম্বিয়া কেরাম সুন্দর ছিলেন। সমস্ত আম্বিয়া কেরাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহকারে যত নবী যত রাসূল দুনিয়াতে আগমন করেছেন সবাই সুন্দর ছিলেন। আর লুকমান আলাইহিস সালাম সুন্দর ছিলেন না, কালো বর্ণের ছিলেন। এ কারণে মুফাসসিরিনে কেরাম বলেছেন হযরত লুকমান হাকিম তিনি একজন আল্লাহর ওলি ছিলেন, তিনি নবী ছিলেন না। তো কালো মানুষ হলেই এখন প্রশ্ন জাগতে পারে, তাহলে মনে হয় কালো মানুষ আল্লাহর পছন্দনীয় নয়, এজন্য কালো মানুষকে আল্লাহ নবুয়ত দান করেন নাই। মনে মনে প্রশ্ন আসে কি আসে না? মনে মনে প্রশ্ন আসে। তাহলে মনে হয় আল্লাহ পাক রব্বুল আলামিন কালো বর্ণের লোকদেরকে পছন্দ করেন না, এজন্য তাদেরকে ওনাকে নবুয়ত দান করেন নাই। তো বিষয়টা আসলে সেরকম নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তো দুনিয়ার মধ্যে মহিলাদেরকেও সৃষ্টি করেছেন, কিন্তু মহিলাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবুয়ত দান করেন নাই। মহিলাদেরকে নবুয়ত দেওয়া হয়েছে, কোনো মহিলাকে নবুয়তি দেওয়া হয় নাই। তাহলে আমরা কি বলবো আল্লাহ পাক রব্বুল আলামিন মহিলাদেরকে ভালোবাসেন না, পছন্দ করেন না, মহব্বত করেন না? এই প্রশ্ন করা কি সঠিক হবে? সঠিক হবে না। যেরকমভাবে এই মহিলাদেরকে নবুয়তি না দেওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মহিলারা পছন্দনীয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকেও ভালোবাসেন। শুধু ভালোবাসেন এরকম নয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের এই পৃথিবীতে এমন এমন মহিয়সী, এমন এমন নারীর আগমন এই পৃথিবীতে করেছে যাদের মর্যাদা, যাদের সম্মান হাজার হাজার পুরুষের চাইতে বেশি। হাজার হাজার পুরুষের চাইতে সেই সকল নারীর মর্যাদা, সেই সকল নারী আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মকবুল। তাদের মধ্যে একজন ছিলেন হযরত মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমরা ওনার নাম শুনেছি মারইয়াম আলাইহিস সালাম। উনি হযরত ঈসা আলাইহিস সালামের মা ছিলেন, ঈসা আলাইহিস সালামের মাতা। তো উনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হাজার হাজার মানুষের চাইতে ওনার মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। তো মহিলা হওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মর্যাদা অনেক বেশি, অনেক বেশি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কালো হওয়ার কারণে যে নবুয়ত দান করেন না এই বিষয়টা তেমন নয়, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে চেয়েছেন তাদেরকে নবুয়তি দান করেছেন। তো লুকমান আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবুয়ত দেন নাই। অধিকাংশ মুফাসসিরিনে কেরাম এ ব্যাপারে একমত হয়েছেন যে হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর একজন খাস বান্দা, খাঁটি বান্দা, প্রিয় একজন মানুষ ছিলেন। তো উনি জীবনে অনেক অনেক আমল করেছেন, ওনার সন্তানদেরকে অনেক উপদেশ দিয়েছিলেন। সেই উপদেশগুলো আল্লাহর কাছে পছন্দনীয় হয়েছে। সেই উপদেশগুলোই আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা লুকমানের মধ্যে এক এক করে বর্ণনা করেছেন। তো হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তো
তো আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম সূরা লুকমানের শেষ আয়াতগুলা, সূরা লুকমানের শেষ আয়াত, এই আয়াতে কারিমা নাযিল হওয়ার কিছু কারণ রয়েছে। একবার আল্লাহর নবীর সাহাবী হাফস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কয়েকটা বিষয় জানার ছিল, আপনি আমাকে সেই বিষয়গুলো জানিয়ে দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবী, তুমি কি জানতে চাও বলো, তোমার কি প্রশ্ন আছে আমাকে বলো। হযরত হাফস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে সর্বপ্রথম যে বিষয়টা জানতে চাই সেই বিষয়টা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু আমাকে জানান যে কিয়ামত কবে হবে, মাতা তাকুমুস সাআহ, কিয়ামত কবে হবে, কিয়ামত কখন অনুষ্ঠিত হবে। এটা আমার মনে জানতে চাই যে কিয়ামত কখন হবে, কিয়ামত কবে হবে, এই বিষয়টা আমি জানতে ইচ্ছা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবী, আর কি জিনিস তুমি জানতে চাও। সাহাবী হযরত হাফস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, দ্বিতীয় পর্যায়ে যে বিষয়টা আমি জানতে চাই, আমাদের এলাকায় বৃষ্টি নাই, বৃষ্টি না থাকার কারণে ক্ষেত খামারি ফসল নষ্ট হয়ে যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু আমাকে জানান কখন বৃষ্টি হবে, বৃষ্টি কবে হবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে জানান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বললেন, ও আমার সাহাবী, বুঝলাম এই দুইটা জিনিস তুমি জানতে চাও, আর কোনো কিছু জানার আছে কিনা আমাকে বলো। হযরতে হাফস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী, আমার স্ত্রী অন্তঃসত্ত্বা। ইয়া রাসূলুল্লাহ, আমি জানি না আমি ছেলের বাবা হব না মেয়ের বাবা হব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে একটু জানিয়ে দাও, আমি ছেলের বাবা হতে যাচ্ছি না মেয়ের বাবা হতে যাচ্ছি। আমাদের মনে অনেক সময় এই প্রশ্ন জাগে যে আমরা ছেলের বাবা হব না মেয়ের বাবা হব, এরকম প্রশ্ন জাগে না জাগে না। এই জন্যই আমরা অনেকে ক্লিনিকে দৌড়াদৌড়ি করি, যে ছেলের বাবা জানার জন্য, মেয়ের বাবা জানার জন্য আমরা ক্লিনিকে যাই। সুমনা, যমুনা, এ সমস্ত ক্লিনিকে আমরা আসা যাওয়া করি। তো হযরত হাফস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্ত্রী অন্তঃসত্ত্বা, আপনি আমাকে একটু বলুন যে আমি ছেলের বাবা হতে যাচ্ছি নাকি মেয়ের বাবা হতে যাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবী, আর কি জিনিস তুমি জানতে চাও আমাকে বলো। তখন সময় সাহাবী হাফস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 4 নম্বরে যে বিষয়টা আমি জানতে চাই সেই বিষয়টা হলো, ওগো আল্লাহর রাসূল, আপনি আমাকে বলুন যে আমি তো জানি আমি কখন জন্মগ্রহণ করেছি, সেই বিষয়টা আমার জানা আছে। কোন দিন আমি জন্মগ্রহণ করেছি সেই বিষয়টা আমার জানা আছে। কোন স্থানে জন্মগ্রহণ করেছি সেই জন্মস্থানটাও আমার জানা আছে। কোন সময় জন্মগ্রহণ করেছি সেই সময়টা আমার জানা আছে। কোন এলাকায় জন্মগ্রহণ করেছি সেই এলাকা আমার জানা আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আপনি আমাকে বলুন আমি কখন মৃত্যুবরণ করব, কোন জায়গায় মৃত্যুবরণ করব, কিভাবে মৃত্যুবরণ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবী হাফস, তোমার আর কোনো জিনিস জানার আছে কিনা। হযরতে হাফস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 5 নম্বরে যে বিষয়টা আমি জানতে চাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমি কোন জিনিস পরিধান করলাম, কোন জিনিস আহার করলাম, কোন জিনিস খাইলাম, কোন জিনিস আমার রিজিকের মধ্যে ছিল সেই জিনিসটা তো আমি জানি। কোন জিনিস উপার্জন করলাম সেই জিনিসটা আমার জানা আছে। ওগো আল্লাহর রাসূল, ইয়া রাসূলুল্লাহ, আগামীকাল আমি কোন জিনিসটা পরিধান করব, কোন জিনিসটা আহার করব, কোন জিনিসটা আমার রিজিকের মধ্যে আসবে সেই বিষয়ে আমার জানা নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে একটু বলুন আগামীকাল আমি কোন জিনিস আহার করব, কোন জিনিস পরিধান করব, আগামীকাল আমার রিজিকের মধ্যে কোন জিনিসটা আসবে সেই বিষয়টা আমাকে জানিয়ে দাও। সাহাবী হযরত হাফস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে এক এক করে 5টি প্রশ্ন করলেন। কয়টি প্রশ্ন? 5টি প্রশ্ন করলেন। 1 নম্বরে প্রশ্ন করলেন যে কিয়ামত কবে হবে, মাতা তাকুমুস সাআহ, কিয়ামত কবে হবে। 2 নম্বরে প্রশ্ন করলেন যে বৃষ্টি কবে হবে, বৃষ্টি কবে হবে। 3 নম্বরে প্রশ্ন করলেন
যে মানুষ যখন কোনো মহিলা যখন গর্ভবতী হয় সেই গর্ভের সন্তান ছেলে হবে না মেয়ে হবে সেই বিষয়টা জানানোর জন্য 4 নম্বরে প্রশ্ন করলেন যে মৃত্যু কখন হবে, কিভাবে হবে, কোন অবস্থায় হবে, সেই বিষয়টা জানার জন্য 5 নম্বরে জানতে চাইলেন যে আগামীকাল ওনার রিজিকের মধ্যে কি আসবে, আগামীকাল উনি রিজিক হিসাবে কি লাভ করবেন, কি পরিধান করবেন, কি আহার করবেন, সেই বিষয়টা জানার জন্য। এই ছিল 5টি প্রশ্ন। প্রথম নম্বরে যে প্রশ্ন করেছিলেন মাতা তাকুমুস সাআহ, কিয়ামত কবে হবে, সেই প্রশ্নের জবাবে আকায়ে নামদার তাজদার মদিনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবী হাফস, তুমি আমাকে যে 5টা প্রশ্ন করেছো সেই 5টি প্রশ্নের মধ্যে প্রথমে যে প্রশ্নটি করেছো মাতা তাকুমুস সাআহ, কিয়ামত কবে হবে, সেই প্রশ্নের জবাব, সেই প্রশ্নের উত্তর দুনিয়ার মানুষ জানা তো দূরের কথা, আমি নবীর কাছেও সেই প্রশ্নের উত্তর নাই। কিয়ামত কবে হবে সেই বিষয়টা আমি নবীও জানি না। তখন সময় হযরতে হাফস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একজন নবী, আপনি একজন পয়গম্বর, আল্লাহর সাথে আপনার সম্পর্ক আছে, আল্লাহর কাছ থেকে আপনি জানতে পারবেন। ইয়া রাসূলুল্লাহ, আমার বিষয়টা বুঝে আসে না, আপনি পয়গম্বর হয়ে নবী হয়ে এই কিয়ামত কবে হবে বিষয়টা আপনি জানেন না, আমি বলতে পারলাম না, আমি বুঝি না, আমাকে জানিয়ে দিন। আপনি অবশ্যই জানেন কিয়ামত কবে হবে এই বিষয়টা আপনি জানিয়ে দিন। এই যে 5টি প্রশ্ন উত্তর করেছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাফস রাদিয়াল্লাহু তাআলাকে বলেছিলেন, তোমার একটা প্রশ্নের উত্তর তো দূরের কথা, 5টি প্রশ্নের উত্তরই আমার কাছে জানা নাই। 20টি কবে হবে সেটাও বিষয়টা আমার জানা নাই। কোন মহিলার গর্ভে ছেলে নাকি মেয়ে হবে সেই বিষয়টা আমার জানা নাই। কার রিজিকে কি আসবে, কে কখন মৃত্যুবরণ করবে সেই বিষয়টাও আমার নবীর কাছে না। তো হযরত হাফস রাদিয়াল্লাহু তাআলা মুস্তির হয়ে গিয়েছিলেন যে নবীজি নবী হয়ে আল্লাহর একজন দামি মানুষ হয়ে সর্বশ্রেষ্ঠ মানুষ হয়ে এই 5টা বিষয় জানবেন না, বিষয় তো এমন হতে পারে না, অবশ্যই নবীজি জানবেন। তো বারবার নবীজির কাছে আবদার করতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, 5টা বিষয় আপনি আমার কাছে বলুন, আমাকে জানান। শেষ পর্যন্ত যখন নবীজি আল্লাহ পাক রব্বুল আলামিন যখন দেখলেন নবীজি উত্তর পাচ্ছেন না, তখন সময় হযরত জিবরাইল আলাইহিস সালামকে প্রেরণ করে বললেন, ও জিবরাইল, তুমি আমার নবীর কাছে যাও, আর নবীর কাছে গিয়ে শুধু ওই লোক নয়, শুধু ওই ব্যক্তি নয়, ওই শুধু হাফস রাদিয়াল্লাহু তাআলা নয়, দুনিয়ার সমস্ত মানুষকে তুমি জানিয়ে দাও এই 5টি বিষয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যতীত দুনিয়ার কেউ জানে না। সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির কাছে আসলেন, এসে তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, নিশ্চয় কিয়ামতের ইলম, কিয়ামতের জ্ঞান একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আছে। কিয়ামতের জ্ঞান আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া দুনিয়ার আর কোনো মানুষের কাছে নেই। ওয়াইনাজ্জিলুল গায়স, বৃষ্টি কখন নাজিল হবে, বৃষ্টি কখন হবে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া দুনিয়ার কেউ জানে না। বর্তমানে তো বিভিন্ন যন্ত্রপাতি আবিষ্কার হয়েছে, 5 দিন 7 দিন আগে বলে দেয় যে বৃষ্টি কবে হবে, এই বিষয়গুলো বলে দেয়, জানিয়ে দেয়। এক্ষেত্রে আমাদের জবাব বা এই ইসলামী শরিয়ার যে জবাব যেটা আছে সেটি হলো যে বৃষ্টি কখন হয় সে বিষয়টা দুনিয়ার কেউই জানে না। তো বৃষ্টি পড়ার পরে তারা অনুবীক্ষণের মাধ্যমে যারা দেখতে পারে সেটার উপর অনুমান করে এই আলোর যে গতি আছে এই গতির উপর অনুমান করে তারা বলতে পারে যে বৃষ্টি এতদিন পরে আসবে, কখনো সত্য হয় কখনো মিথ্যা হয়। তো 3 নম্বরে যে হাফস রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করেছিলেন সেই প্রশ্নের জবাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের গর্ভে কি আছে না আছে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনই জানেন, দুনিয়ার কেউ জানে না। ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের গর্ভের মধ্যে কি আছে না আছে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনই জানে। বর্তমান জমানায় বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আগেই মানুষের জেনে যায় যে ছেলের বাবা হবে, মেয়ের বাবা হবে।
তো সে বিষয়টা হলো, প্রকৃতপক্ষে দুনিয়ার কেউই জানে না মায়ের গর্ভে কখন ছেলে হয় নাকি মেয়ে হয়। এরা জানতে পারে 6 মাস অতিক্রম হওয়ার পরে। মায়ের গর্ভে যখন 6 মাস অতিক্রম হবে, এরপরই বিভিন্ন যন্ত্রপাতির মাধ্যমে জানতে পারবে সে ছেলে হয়েছে নাকি মেয়ে।